এটা কটা বাজে জানো? এটা কখন হয়েছে, কোন টাইম জানো? এটা একদম সকাল সকাল 6টা বাজে। তখন শিবানীর সব বাসি কাজকর্ম হয়ে গেছে, বুঝেছো? ঠান্ডা জল ছিল, বাসি জল ছিল, সেগুলো দিয়ে সেরে নিয়েছে। এই টাইমে না কেউ ঘুম থেকেও ওঠে না শীতকালে। আর আমাদের মতো মানুষের জীবন দেখো, এই টাইমে কত কাজ হয়েছে। এবার বর বেরিয়ে যাওয়ার পালা, বরও চলে যাবে এখন। যখন আমি ঘুম থেকে উঠি এই শীতের দিনে না, তখন অন্ধকার, বেশ অন্ধকার, বাইরেটা তাকানো যায় না, রাতের মতো অন্ধকার থাকে। একটু কেমন ভয় ভয় করে জানো তো। কিন্তু ভয়ের কিছু নেই, তখন তো সকাল হয়ে যায় সেটা জানি, মানে অন্ধকারটাতে একটু ভয় ভয় করে, যেটা প্রত্যেক মানুষের হয়ে থাকে। আমি বসে পড়েছি সব কাজকর্ম সেরে, এই হচ্ছে বাসন মাজা, ঘর মোছা করে ছেলের জন্য 1 গামলা গরম জল বসিয়ে দিয়েছি আর রুটি করছি। এই ঠান্ডা শীতের মধ্যে ছেলেকে এত সকালে চান করতে হবে, করে একবারে বেরোবে, কেন ওর ওখান থেকে পড়ে একবারে যাবে স্কুল, বুঝেছো? আমি এখানে আটা মাখা হয়ে গেছে, রুটি করব, রুটি বেলতে শুরু করেছি, তরকারি করেছি, চা বর করা হয়ে গেছে, বরের চা বর নিয়ে মানে খাওয়া হয়ে গেছে, বর বেরিয়ে চলেও গেছে। আমি একা একা এখানে বসে রুটি করছি। ছেলে চলে গেছে বাথরুম, ওকে গরম জল দেবো বললো, তো আমি বললাম তুই বেরোলে আমাকে ডাকিস। আমাদের জীবন এরম। আর সকালবেলা এত সকালে ছেলে যদি চান করে যায় না, আমার সত্যি বলতে আমি মা তো একটু কষ্ট হয়। কেন বলো তো? শীতকালে সকালে আমি চান করি 7টার মধ্যে, আমার মানে সারা বছর চান হয়ে যায়, সেটা আমি সারা বছর করি। কিন্তু আমার ছেলে তো এত সকালে চান করে না। আর এই শীতের দিন আমার ছেলে একটু শীত কাতুরে, ওই যদি এই সময় চান করে তাহলে ওর কতটা ঠান্ডা মতো লাগে তোমরা তো জানো, বেশ কষ্ট হয়। তারপর সাইকেল চালিয়ে যাবে, সেখানে একরকম ঠান্ডা, জানো তো। এই ঠান্ডা মিলিয়ে মিশিয়ে যদি ঠান্ডা লেগে যায় আর এক বিপদ। তাও আমি আজকে বললাম ওকে যে বাবা তুই মাথাতে জল দিয়ে চান করবি না, যে কদিন তো সকালে চান থাকবে, পড়তে যাবি, কেন টুপিটা দেবে, পুরো চুলটা ভিজা থাকবে, তারপরে যদি ঠান্ডা হাওয়া ওই চুলের মধ্যে লাগে তাহলে আরও ঠান্ডা লেগে যাবে, সেই জন্যে। এই তো হচ্ছে ব্যাপার। রুটি করছি, ছেলেকে খেতে দেবো, ছেলেকে 2টো ভাত আছে, ওই 2টো খাইয়ে দেবো। আর রুটি ওকে টিফিনে দেবো, ও 10টার সময় একটু খেয়ে নেবে, আবার দুপুরবেলা একটু খাবে, সেই জন্যে। এই সকালবেলা উঠে দেখো, এত সকালে কিন্তু আমার গায়ে চাদর নেই বা কিছু নেই, কাজের চোটে কাজের জ্বালায় গা কিন্তু এমনি আমার গরম হয়ে গেছে, বুঝেছো? তো জলটা নিয়ে যাব, ছেলে এসে গেছে, ওখানে জলটা দিয়ে আসবো, গরম জল। গরম দেখ, ঠান্ডা জল মেশা, এখানে করবি না বাথরুমে দেবো? আমি দিচ্ছি, প্লাস্টিক বালতি পাঠিয়ে দিবি। ঠিক আছে, 8 মিনিট নেই, অনেক গরম, অনেক যেতে হচ্ছে, বেশি কিন্তু গরম কিছু পরে থাকবে না। গামছা নিয়ে আসে তুমি দাও না। ঠান্ডার চোটে আমার ছেলে পুরো কুকড়িয়েই গেছে, দেখছো? যখন সবাই ঘুম থেকে ওঠে তখন কিন্তু আমার অনেক কাজ হয়ে যায়। আর তারপরে কি বলো তো, জলের ব্যাপার থাকে, তো আমি বাসি জলে করে নিই, তারপরে আবার জল ভরি। আমার তো দেরি করলে হবে না, তারপরে আবার অনেক কাজ থাকে, আমার দোকান বাজার যাওয়া, ভিডিওর কাজ। আজকে আবার নিরামিষের দিন, তো তার জন্য ঝামেলাটা একটু বেশি হয়। নিরামিষ না থাকলে ঝামেলা হয় না। সকালবেলা এই তাওয়া বেলনি চাকি কিন্তু সব আমি মেজেছি, মগ টক জল সব মেজে তারপরে কিন্তু রুটি বসিয়েছি, জানো? রাতে তো মাজা হয়নি, কত রাত হয়ে গেছিলো কালকে লাইভ থেকে উঠতে উঠতে, তখন শুধু চায়ের বাটি ফাটিগুলো মেজে রেখেছিলাম। তারপরে এগুলো তাওয়া বেলনি চাকি সব কিছু, মগ জল বা থালা বাটি সব ধুয়ে নিয়েছে। আমি খুব বেশি বাসন আমার ঝুড়িতে নেই, তবে বাসন আমার আছে, সে অল্প বাসন আমি ব্যবহার করি, সেই জন্য আমার যেটা লাগে সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে ব্যবহার করি, তাও ভালো। সবথেকে বড় কথা কি জানো, রাখার জায়গা নেই, রাখার জায়গা পেলে তো একরকম, তাই না? তো ছেলেকে জলটা দিয়েছে, আবার রুটিতে বসে পড়েছি, রুটি করতে শুরু করেছি। সকালবেলা তো এত ঠান্ডা জলে কাজ করেছি, তো বিশ্বাস করো হাত দুটো চালাতে পারছি না, মানে রুটি কিছুতেই বেলতে পারছি না, মনে হচ্ছে হাতের মধ্যে বেলনিটা জড়িয়ে যাচ্ছে, এত কনকন, মানে কোনো সাপোর্ট পাচ্ছি না, পুরো অবশ হয়ে গেছে। তো একটু চিন্তা, মানে কি, মানে একটু ভাবছি এই শীতের সকালে ছেলেটা কনকন, মানে গরম জল করে দিয়েছে, এই এত কনকনে ঠান্ডা পড়ছে, 2 দিন ধরে তো ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে সকালে চান করবে, ওর যে কী কষ্ট হচ্ছে ওই একমাত্র জানে। কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, যেহেতু জলটা কম খাওয়া হয়, সেহেতু যদি চানটাও না করে তাহলে শরীরটা খারাপ করবে। সপ্তাহে 3 দিন স্কুল থাকে, আর 3 দিনই সকালবেলা পড়া, তাও বাড়ি থেকে অনেকটা দূরে পড়া থাকে, সেখানে যেতে গেলে সকালে চান করেই ওকে বেরোতে হবে, কিছু করার নেই, জানো তো। এই দেখো
ছেলের এখানে তরকারি রুটি ভরে দিয়েছি আমি, এই যে তরকারিটা ভরছি। এখনও কিছু বাসন আছে যেগুলো আমার মাজতে আছে, এই বাসনগুলো তো সব রয়েছে, এগুলো তো সব মাজার। কুকারের সঙ্গে তরকারি ছিল, ওখানে মাছের তরকারি আর ভাত কালকে একটু বেশি হয়েছিল, শীতের দিন তো করকরে। ছেলেকে ভাবছি রাতেই বলেছি যে তোকে আমি মেখে খাইয়ে দেবো। স্কুলে কি হয় বলো তো, বন্ধুবান্ধবরা সব নিয়ে খাওয়া করে। তবে জানো তো, ছেলেকে এসে আসলে জিজ্ঞাসা করে আজকে কী এনেছে বন্ধুরা বলে, কেউ চাউমিন, কেউ পাস্তা, কেউ ডিম টোস্ট। সত্যি বলতে আমি না এত ভালো টিফিন দিতে পারি না। কোনো দিন হয়তো 5 টাকার বিস্কুট টিফিনে দিই, আর কোনো দিন হয়তো রুটি করে দিই। এক সময় ইচ্ছা করে যদি আমি কিছু পারতাম ছেলেটাকে একটু ভালো দিতাম। কেন বলো, আমিও বুঝি 5 জনের মধ্যে যখন নিজের টিফিনটা বার করলে না, তখন সবাই যখন তোমাকে দেবে, তোমারটা যখন কেউ খাবে না তখন খারাপই লাগে। এটা হচ্ছে কথা। তবে আমার ছেলে কিছু বলে না, আমার ছেলে বলে মা যার ভাল লাগবে সে খাবে, না ভাল লাগলে খাবে না। আমার বাবা তো, আমি তো জানি যে আমাদের কতটা ক্ষমতা, আমি তো খাই, আমি খেলেই হবে। তো আমি তখন একটা কথাই বলি, বাবা ওদের থেকে তাহলে তুমি খাবে না। বলছে আমি খেতে চাই না মা, জোর করে দিয়ে দেয় ওরা। মানে আমার ছেলেকে খুব সত্যিই ভালোবাসে। তবে আমারও ইচ্ছা করে ছেলেকে নানা রকম ভ্যারাইটিস টিফিন দিয়ে পাঠাবো। কালকে একটু চাউমিন দিয়েছিলাম, দেখেছিলে, ওটা একটুখানি ছিল। আমি আসল কথা চাউমিন খেতে খুব ভালোবাসি, কিন্তু দোকানের চাউমিন, যদি দোকান থেকে চাউমিন আনি, সেই চাউমিনটা কি বলো তো, দামটা বেশি, আর এক প্লেটে 3 জনের কি হয়, তার থেকে ওটাই একটু দোকানের টেস্ট নাই বা পেলাম, কিন্তু চাউমিনের স্বাদ তো পেলাম, ঘরে করে নিলাম সেই কারণে। আর এখানে দেখো এই যে বালাপোষ বিছনা, শীতের মানে দিনে আমার না বিছনা তুলতে বড্ড বিরক্তি লেগে যায়। বিছনা করতেও বিরক্তি লাগে, বিছনা তুলতেও বিরক্তি লাগে। আমি এই যে বালাপোষটা ভাঁজ করে নিয়েছি, বালিশগুলো সুন্দর করে রেখে এবার বিছনাটা ঝাড়বো, ঝেড়ে দিয়ে তারপরে যাব কিন্তু আমি চানে। আমার ওই বাসন কটাও ধোয়া হয়ে গেছে, চান করে এসে দেবো ঠাকুর পুজো। ছেলে তো বাড়ি থাকবে না, সকালে বেরিয়ে সে দুপুরে আসবে, ঠাকুর পুজোটাও কিন্তু আমাকেই দিতে হবে। আর ছেলে যে ওই বাসে হেলান দিয়ে দিয়ে বসে না, পুরো চাদর তোষক এদিকে নামিয়ে দেয়। রাতের বেলা তো ভালো করে গোছানো হয় না। আর আমাদের চৌকিটা জানো তো এমন অবস্থা হয়েছে, মনে হয় জানি যে কোনো দিন আমরা হয়তো শুয়ে থাকবো, ভেঙে চুরে পড়বে। কিন্তু কি করব, কোনো উপায় নেই। তোমরা অনেকেই বলছো দিদি ঘরটা পাল্টে ঘর নিতে পারো না। শোনো, যদি আমার সামর্থ্য থাকতো তাহলে তো আমি বলো এই ঘরে থাকতাম। আমার কি কষ্ট হয় না? আমার কত কষ্ট হয়, যদি আমার সাথে এসে একদিন থাকো তাহলে সেদিন বুঝতে পারবে। তারপরে দেখলাম উঠানটা বাইরে ধোয়ানো বাকি আছে, আমি তো এইসব কাজকর্ম সারছিলাম, তখন দেখলাম কেউ ধোয়াচ্ছে না, সেই জন্য আমি ধুয়ে দিতে নিলাম। কেন বেলা হয়ে যাচ্ছে, বাসি উঠান রয়েছে, সেই কারণে আমি চান করতে যাব তার আগে জিজ্ঞাসা করে আমি, সবাই কেন থাকলে তখন আমি ধোয়াতে পারি না, কেন কার গায়ে জল লাগবে, আবার সকাল সকাল কথা শুনতে হবে, সেই কারণে আমি নিই না। আর এই আমার তো এখন জানো কন্ড্রোলাইসিস আছে, হার্টের প্রবলেম আছে, এই বড় বড় জলের বালতি আমি টানতে পারি না। এই বালতিটা জন্য দেখো ঘষ্টে ঘষ্টে আনছি। তো পাশের বাড়ির বৌদি বলছিল যে ঘষ্টে আনছো শিবানী, তো তলা ফেটে যাবে। আমি বলছি বৌদি আমি তো টানতে পারি না গো, আর এরকম ছোট বালতি আমার নেই। তবে একটা দুটো ছোট বালতি আমাকে কিনতে হবে জানো, এই বাইরে ধোয়ানোর জন্য। তবে একটা ছোট বালতি ছিল, সেটাকে আবার তুলে দিয়েছি। এই দেখো কোমরটা মানে এত এইভাবে নিচু হয়ে, শীতের সকাল তো, শীতকাল, সে সকাল থেকে কাজ করছে, যে উনি বাসন নিচ্ছে বলে আমি আবার ওখানে দাঁড়িয়ে পড়লাম। কেন গায়ে জল টল পড়লে আর এক রকম ঝামেলার সৃষ্টি হবে, দরকার কী বাবা, তার থেকে একটু দাঁড়িয়ে যাই, তাই না? সকালবেলা কারোর কথা শুনতে ভালো লাগে না। এ দেখো জল দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে দিচ্ছে, তোমাদের সামনে একটুখানি মানে ধরলাম, ক্যামেরাটা তুলে ধরলাম যে দেখো তোমরা যে শিবানী সকালবেলা উঠে কত কাজ করে। এই শীতের সকালে লোকে বালাপোষ থেকেই হয়তো বেরোয় না। এখন বাজে মানে 7টা বাজেনি, তখন 7টা, 7:30 বাজে। ছেলে বেরোলো 7টায়, তারপর আমি বাকি কাজগুলো সারলাম, বিছনা তোলা, এই যে ধোয়া, তারপর বাসন কটা মাজা, 7:30 বেজেই গেছে। তো এই সকালে কেউ ওঠেই না, অথচ দেখো আমাদের কত কাজ সারা হয়ে যায় না। তো এটাই বলে হয়তো ভাগ্য। আজকে যদি আমারও দিন থাকতো বা আমার যদি বাড়ি থাকতো, এত সকালে আমার দরকার পড়তো না। তার কারণ হচ্ছে সকালে ছেলেকে রেডি করে পাঠালাম, তারপর আমি আমার জল নিয়ে ধীরে সুস্থে করলাম। জলটা আমার ভরা থাকতো, সেটা দিয়ে আমি কাজ করলাম, কিন্তু সেটা তো হওয়ার জন্যই তো, একদিন না একদিন হবে। মনে ধৈর্য, আশা সব কিছু রেখেছি, মনে সব চোখে 2 চোখ ভরে স্বপ্ন রেখেছি। আর তোমাদের ভালোবাসার উপরে আমি আস্থা ভরসা রেখেছি, ইউটিউব ফেসবুকের উপর আমি আস্থা ভরসা রেখেছি যে একদিন হয়তো আমারও হবে। আমিও চেষ্টা করে যাই, চেষ্টা করতে আমার ক্ষতি কী, চেষ্টা অনবরত করে যাই। অনেকেই বড় ভিডিও এখন আর দিতে চায় না, বড় ভিডিও খাটনি বেশি, এডিট ফেডিট করতে সব। তবে আমি দিই, তার কারণ কি জানো, আমি ভিডিও করতে ভালোবাসি, আর তোমাদের সামনে প্রেজেন্ট করতে ভালোবাসি আমার রোজকারের জীবন, তাই জন্য তোমাদের সামনে তুলে ধরি। তারপরে দেখো কত জামা প্যান্ট কাল কেচেছিলাম, চান করে চলে এসে ওষুধ খেয়েছি, এখনও কিন্তু চা খাইনি। তারপরে গামলা বালতি ভরার আছে, ওই জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছি। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, আজকে তো ওয়েদারটা তেমন ভালো নেই, সেগুলো কিন্তু সব আমাকে মেলতে হচ্ছে বাইরে, কেন সেগুলো শোকানোর ব্যাপার আছে তো, সেই জন্যে। এ দেখো
সব একে একে সব নিচ্ছি মেলতে যে শুকিয়ে যাক। এরপরে যাব হচ্ছে চা খাবো। চা খেয়ে নিয়ে ছেলের থেকে একটা রুটি রেখেছিলাম, সেই রুটিটাকে দিয়ে চা খেয়ে নেবো। দিয়ে তারপরে গামলা বালতি ভরবো, ঘরের ভিতরে খাবার জলের বালতি। তারপরে চাদরটা পায়ে ঢাকা দিয়ে তারপরে বসবো ভিডিও পোস্ট করতে। সকালবেলা ফেসবুকে ফার্স্ট সকাল সকাল সবাই ভিডিও পোস্ট করে, কিন্তু আমার না হয়ে ওঠে না ফার্স্ট সকালে। আমি যদি ভিডিও পোস্ট করতে নিই তাহলে আমার কাজকর্ম সব লাটে উঠে যাবে, কাজকর্ম তো করতে হবে না, সেজন্য সকাল সকাল আমার কিন্তু ভিডিও পোস্ট করা একদমই হয় না। এই দেখো একে একে কত জামা কাপড়, তবে বেশি জামা কাপড় মেলার তো জায়গা নেই, তবু কম বেশি যা হোক মেলি। রিলস করলাম আর কতগুলো রিলস করলাম, পাশে গান বাজছে আর সামনে অরিজিনাল ভয়েস আজকে মানে সামনে আসতে পারবো কি জানি না, গান বেজেই যাচ্ছে। তো ভাবলাম একটুখানি তোমাদের সামনে আসি। তো সবাইকে শুভ দুপুর, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি, বুঝে তোমাদের ভালোবাসায় ভালো আছি। জামা প্যান্টগুলো সব তো দেখতে পাচ্ছ কি সুন্দর মেলে দিয়েছি, শুকিয়েও গেছে, আশা করি আজকে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলেই ভালো, না শুকালে আবার ঝামেলা হয়ে যাবে, তার কথা বলা যাবে না, পাশে গান চলছে, কপিরাইট ঢুকে যাবে। এত কষ্ট করে খেটে খুঁটে আমি একটা ফটো তুলবো, বুঝেছো, চুলটা আসেনি। তো চলো সাথে থাকো তোমরা, পরে আসো। বন্ধুরা দেখো কত বাসন কোসন সব ওলট পালট। ছেলেকে টিফিন দিয়েছিলাম, ওই টিফিন করে ধুয়ে নিয়ে এসছে গ্যাসের উপরে রেখেছে, আর আমি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। রান্না কি করব, ছেলে কি করেছে, স্কুলে টিফিন টাইমে বাড়ি চলে এসছে। এই যে ক্লাস হচ্ছে না, কোনো স্যার ম্যাডাম নেই, যেহেতু এই টাইমটা ছুটি থাকে, কোনো কিছু নেই, তাই জন্য বাড়ি চলে এসছে। তাহলে এদের বেকার বেকার স্কুলে ডেকে শুধু পড়া নষ্ট করাটার কি দরকার বলো। আর কালকে আমাকে অসীমাদি বলেছে, শিবানী তোমাকে কি গ্ল্যামার ফিরছে, সত্যিই কি তাই? আমাকে কি সত্যিই সুন্দর লাগছে? তোমরা কমেন্ট করে জানিও তো। আর হচ্ছে ছেলে টিফিন ওখানে বসেই খেয়েছে, খেয়ে সবাই চলে এসছে আর কি। তো আমি বাড়িতে আছি, আর এখন রান্না বসাবো। কি করবো, একটু আলুর দম করবো আর বড়া ভাজবো, আর কিছু করব না। আমি ভাত খাবো, আমি একটু বেগুন ভর্তা করবো, একটু শিম সেদ্ধ দেবো, আমার খাওয়া অলওয়েজ কমপ্লিট হয়ে যাবে। তো আমার মতন এরকম কারা কারা সেদ্ধ টেদ্ধ দিয়ে গরম গরম ভাত ঘি দিয়ে খেতে ভালোবাসে একটু কমেন্ট করবে। বরকে প্রথম বলছিলাম আজকে সব সেদ্ধ দিয়ে ভাত করি, আর ঘি আছে। বর বলছে আমি তো ঘি খাই না, তোমরা খাবে, তোমরা করো। তো আমরা ঘি খাই। ছেলে বলছে মা আমি ঘুমাবো, ছেলে ঘুমাবে, বিকালে আজকে ক্লাস নেই, তবে অনেক হোমওয়ার্ক আছে। আর পাড়াতে এত কুকুর হয়েছে, কুকুরের চোটে আমাদের এখানে দুটো কুকুর ছিল মারা গেছে, বেপাড়ার কুকুর এসে পুরো জ্বালিয়ে খাচ্ছে, এত জ্বালাতন করছে, দিন রাত তোমাকে ঘুমাতে দেবে না। এদের জ্বালাতনে ঘুমানো খাওয়া দাওয়া সব ভুলে যেতে হবে, এত জ্বালাতন করছে জানো। পোষ্যকে ভালোবাসা উচিত, কিন্তু জ্বালাতন করলে ভালো লাগে কতক্ষণ বলো? সারাদিন খেটে খুটে যদি রাতে ঘুমাতে না পারে। তো চলো রান্না বান্না তরকারি কাটি। আর সকাল থেকে আজকে অক্লান্ত পরিশ্রম হচ্ছে, যেটা দিয়ে আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা, কষ্ট হচ্ছে আমার। কষ্ট আজকে সকালবেলা ওঠে অনেক কাজ ছিল, অনেক কাজ করেছি, তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে আজকে বেগুনি করব বরের জন্য। আর হচ্ছে কুকারে দিয়েছি হচ্ছে বেগুন আর সিম সেদ্ধ দিয়েছি, ওটা দিয়ে ভর্তা করব। ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে করব। ছেলে তো চলে এসে, ছেলে বলছে আমি ভাত খাবো না, কেন সবে টিফিনটা খেয়েছে সেই জন্যে। আর হচ্ছে আমি ভাত বসাবো, আলু সেদ্ধ দেবো, বেগুন ভর্তা, আলুর দম করে রাখবো। দুপুরে যে ভাত যে খাবে খাবে, যে না খাবে রাতে সে আলুর দম খাবে কি রুটি খাবে, বা আমিও তো ভাত খাবো, এবেলা খাবো, রাতে শুধু আলুর তরকারি থেকে। চলো একটু ঝাল ঝাল করে, শীত আছে আজকে, সেজন্য একটু ঝাল ঝাল করে আলুর দম করবো। আর কলা আছে। তো একজন কমেন্ট করেছে দিদি এত কলা খেলে ঠান্ডা লাগবে, তো সত্যি কথা বলতে আমার বড় রাজমিস্ত্রি কাজ করে, তো ওদের একটু কলা খাওয়াতে লাগে। ওদের কলা না খাওয়ালে ওই সিমেন্ট যে নাক দিয়ে ঢোকে, তো গিয়ে অসুবিধা করে, সেই কারণে ওদের কলা দিতে হয়, ওই জন্য ওর জন্য কলা আনা। আর ছেলে তো ও বর খেলে কি আর ছেলে বাদ যায় বলো, ছেলেও তো খাবে, সেই জন্য 12 মাসই মোটামুটি আমাদের ঘরে কলা আসে, বুঝেছো। আজকের হচ্ছে বেগুনি হবে, বেগুনের ভর্তা, শিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর আলুর দম হবে আজকে। সব এই আইটেম আছে, সবজি অনেক, ফুলকপি, তারপরে মূলো, সিম, বেগুন, চাল কুমড়ো সবই আছে। ভেবেছিলাম যে চাল কুমড়ো, মূলো, সিম দিয়ে যেমন গাড়র ডাল করে না, কাঁচা তেঁতুল আছে, ওই রকম ডাল করব। বর এই ঠান্ডায় বলছে ডাল খাবো না, ছেলে খাবে না এখন, ছেলে রাতে খাবে, এবার ডাল করতে গেলে ডাল হয়ে যাবে অনেকটা। আমি তো জানো একটু সেদ্ধ আর একটু ডাল খাবো, তাহলে আজকে থাক, আজকাল করে লাভ নেই, তাই আজকাল করলাম না। আজকে এইসবই রান্না করব। তোমাদেরও নিরামিষে এইসব রান্না হয় না কি হয় বলো, কমেন্ট করো। পেঁয়াজ হলে ভালো হতো, তা পেঁয়াজ নেই, টমেটো নিরামিষ, তাই টমেটো দিয়ে হচ্ছে আজকে বেগুন ভর্তা হবে। ভাত ফুটছে, তো কতটা কি হলো, বা ঢাকা দিয়ে দেবো জানো তো, যে ফ্যান পড়ছিল সেই জন্য আমি গ্যাসটা নোংরা হবে ঢাকাটা খুলে দিয়েছিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আর আমি গরমটা কিছুতেই নামাতে পারি না জানো, হাতের আমার সয় না, কি শীত কি গরম।
বেগুনটা একটু করে নিয়েছি করে, আর তার মধ্যে একটা আলু দিয়েছি। আমার ছেলে আবার এটা ভালোবাসে, বেগুনের মধ্যে একটা আলু দিলেও ভীষণ ভালোবাসে। ধনেপাতা আছে, ধনেপাতা দেবো, তবে একটু পেঁয়াজ হলে বেশ ভালো হতো। আমার আবার পেঁয়াজ দিয়ে ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে, কাদের কাদের শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখতে ভালো লাগে, মানে খেতে ভালো লাগে, একটু কমেন্ট করে জানিও। তো এটা চলো আমি নেড়ে নিই। আমি এক হাতে ক্যামেরা ধরেছি তো আর নাড়তেই পাচ্ছিলাম না ভালো করে। দেখতে পাচ্ছ কত সুন্দর। ধনেপাতা দেওয়া কিন্তু বাকি আছে, ধনেপাতাটা দেবো। আর কাঁচা লঙ্কা সবুজ, শীতকালে না বেশ সুন্দর লাগে। সবজি রান্না করো নানা রকমের, মানে কি বলো, কালারিং বেশ সবজি দেখতে পাওয়া যায় কড়াইতে, তাই না? পাঁচ তরকারি, তারপরে তোমার অনেক কিছু আছে, যা মানে বলে বোঝানো যাবে না আর কি। এরপরে করব বেগুনি, আলুর দমটা পরে করব, কেন বর খাবে এই দুটো দিয়ে, সেই জন্যে। তো চলো বেগুনিটা ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে দিই। হচ্ছে গরম গরম বেগুনি আর গরম গরম আগুন ধোয়া ওঠা একদম ভাত। আর চলে এসছে আমার বর চান করে ঠান্ডা ঠান্ডা কুলকুলে, বুঝেছো? যেখানে আমার বরের এই খাবারটা ভীষণ ফেভারিট তোমরা জানো। তার সাথে আজকে হবে আলুর দম, তার সাথে দিয়েছি বেগুন ভর্তা, মানে বেগুন ভর্তা করেছি আর কি, পেঁয়াজ ছাড়া। কালকে লাইভে বলা হচ্ছিল সেই জন্য। তার সাথে সিম সেদ্ধ দিয়েছি, টমেটো সেদ্ধ দিলে আমার বরকে আজকে দেখতো, তাই তো শোনা? তাহলে আমার বরকে আজকে খুঁজেই পাওয়া যেত না, একদম বউয়ের উপর ফিদা হয়ে যেত। জানো বাবা, ওই পুষ্পা 3 বেরোবে বলে দিয়েছে, লাস্টে দেখে দিয়েছি। আর হচ্ছে এই যে ভাতটা দেবো বরকে, আর আলু সেদ্ধ ছেলে বলছে ভাত খাবে না, ওকে বললাম লেবুটা খা। ও লেবু খাবে, একটা হয়তো বেগুনি খাবে গরম গরম বিট নুন ছড়িয়ে। না, লেবু সন্ধ্যাবেলা খাবো। আর কোনো সন্ধ্যা নেই, সন্ধ্যাবেলায় খাবো। তাহলে বেগুনি পরে খাবে, তুমি লেবু খাও। লেবুটা আগে খাও, তুমি সন্ধ্যাবেলা খাচ্ছ না? খাবো, দিয়ে দেবো। শোনো, আলু মেখে নেবে তুমি, হ্যাঁ? তোমার এদিকটা করে নি। ও আমার বর আমার উপর আজকে পুরো ফিদা হয়ে যাবে একদম, বলবে আমার এবার লাল টুস টুস বউ, একদম গরম গরম। একবার দেখো, একবার রোমান্টিক রোমান্টিক হাসি মারছি কেমন, একটু দেখাও ক্যামেরা, একটু দেখাও, দেখো একটু। দারুণ বিন্দাস খুশি হয়ে গেছে আমার বর। দেখো, 1 পয়সা আমাকে দাও না কিন্তু, তোমাকে গরম গরম খাওয়াচ্ছি। হ্যাঁ, 1 পয়সা দেয় না কিন্তু বন্ধুরা, জানো? কটা আলু দেবো, একটা না দুটো? তুমি খাবে আলু, আমি খাবো না, তাই জন্য। কি রান্না করেছি দেখতে পাচ্ছ, বেগুন ভর্তা, শিম সেদ্ধ, বেগুনি, আলু সেদ্ধ আর আলুর দম হবে। আলুর দম যেটা আমি বসিয়েছি কড়াইতে। আর বরের আলুটা মেখে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। ওর মানে চান করে আসলে থাকতে পারে না, আর গরম গরম ভাত বেগুনি, তাহলে তো আরোই মানে থাকতে পারবে না। সেই কারণে আলুটা মেখে নিয়ে ওকে বললাম তুমি খাও। তো দেখতে পাচ্ছ বরের খাওয়া দাওয়া হয়ে গেছে। বেশি কিন্তু খায় না, এগুলো রইলো সন্ধ্যাবেলা চা দিয়ে। রাতের বেলা ছেলে খাবে, আমি খাবো ভাত দিয়ে। আর বরের থালা কিন্তু একদম পরিষ্কার। কাদের কাদের বররা মন পছন্দ খাবার হলে এরকম থালা পরিষ্কার করে খায়, একটু কমেন্ট করে জানিও তো। এ দেখো আলুর দমটা প্রথম ভাবলাম কি এরকমই শুকনো রাখি, কেন আলুটা সেদ্ধ করা তো, ফের ভালো না একটু ছিপছিপে মাখা মাখা জল দিই, যাতে একটু হালকা হালকা গ্রেভি তৈরি হবে, তাহলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, উঠেছি অনেকক্ষণ, ভিডিওর কিছু কাজ ছিল, বসে বসে করছিলাম। ছেলে সন্ধ্যে অনেকক্ষণ দিয়েছে। আজকে ছেলের কম্পিউটার পড়া নেই, কম্পিউটার পড়ার স্যার ছুটি দিয়েছে, সামনের সপ্তাহ 2 দিন একসাথে পড়িয়ে দেবে। আর ওই যে বর গেল চা করতে, হলো তুমি চা করো, আমি তৎক্ষণ বাসন ধুতে যাব। তুমি চা করো, আমি তৎক্ষণ করে নিই, ওই যে কি বলে, আমি তৎক্ষণ বাসন মেজে আসি, বুঝেছো? বর চা করবে, আমি বাসন ধুতে যাব। ছেলে এইখানে সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে, আর আমাকে অনবরত মেসেজ করছে, দিদিভাই তুমি কখন লাইভে আসবে? তো লাইভে যাব, মেসেজ করছে মানে ভিডিওতেই। তো ঢুকছে, এই মাত্র আমি দেখলাম ইন্দ্রজিৎ ভাই রিয়া করেছে। তো যাব, অবশ্যই এক্ষুনি আসবো। তো তোমরাও সাথে আসো, সাথে থাকো। তো আমি শুধু বাসনটা ধুয়ে আসি, এসে একবারে বসি, নাহলে ওদিকে আবার অনেক রাত হয়ে যাবে, বর স্টেশন যাবে, বুঝতেই তো পারছো, সেই জন্যে। তো দেখা যাক, তো সাথে থাকো আর ঝটপট তোমরা পাশে থেকো। আর আমাকে দেখো কেমন লাগছে, উড়াধুরা পাগলি, একদম উড়াধুরা পাগলি। এটা হচ্ছে আমাদের রাতের খাবার, বরের আর ছেলের। বরের ছেলের থালা আলাদা পাশে রয়েছে, ছেলে আবার একটু ভাতও খাবে, অল্প রুটি, সারাদিন তো ভাত খায়নি, বললাম অল্প ভাত খা, 2টো রুটি খাবে। কলা, ওখানে বেগুন ভর্তা, ওখানে আলুর দম, আর এখানে একটা বেগুনি। সেই যে দুপুরে বেশি হয়েছিল, সেই সন্ধ্যেবেলা লোক এসেছিলো বাড়িতে, সেই জন্য সন্ধ্যাবেলা চা দিয়ে আর মানে বেগুনি খাওয়া হয়নি, সেই জন্য রাতে দিয়ে দিলাম, বুঝেছো? আর কেমন হয়েছে সব কিছু তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের মানে তরকারি তো রোজই খাই, তো ভাবলাম চলো আজকে একটু ঝাল ঝাল করে, ঠান্ডা পড়েছে, একটুখানি আলুর দম করে রুটি দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এখন অনেক রাত আছে, পাশের বাড়ি বিয়ে, তো বেশিক্ষণ বলা যাবে না। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এইভাবে ভালোবাসা দাও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্যে। আর হচ্ছে
আজকে সকালবেলা তো ছেলে সেই গেছে স্কুল, আর কত সকাল সকালে উঠেছি। আর সকালে আজকে যেহেতু নিরামিষ ছিল সেই জন্য সবাই তালগোল পেকে গেছে। আর ঠান্ডা ছিল, ঠান্ডা কোথায় আমার কাজের চক্করে ঠান্ডা কোথায় ছু হয়ে গেছিলো সকালবেলা, জানো? এত ঠান্ডাতে মনেই হচ্ছিল না যে ঠান্ডা। বাবা গো, দেখো কত মশা, দেখো ওইখানে আছে, ওইখানে আছে, অনেক আছে, ওই হাত দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। দেখো ওর সামনে যা। তো সেই ঠান্ডাটা কোথায় ছু হয়ে গেছে। আমার বর আর আমাদের মধ্যে কথা হচ্ছিল, আমার ছেলে বলছে এবার 2024-এ প্রচুর ঠান্ডা পড়বে। আমার বর বলছে এই ঠান্ডাটা ফাল্গুন মাস অব্দি টেনে নিয়ে যাবে, বুঝেছো? তো আমাদের ঘরটা আরো বেশি ঠান্ডা লাগে। কালকেই বরকে বলেছি যে আর একটা বালাপোষ আছে সেটা বার করো। তো অনেকে ব্ল্যাঙ্কেট কিনছে, এখন আমি পারছি না কিনতে, বুঝেছো? এ হচ্ছে ব্যাপার। সকালবেলা কাজের তাড়নায় ঠান্ডা কোথায় ছু হয়ে যায়। তবে যখন কাজকর্ম সেরে, পুজো পাঠ সেরে, সব কিছু সেরে উঠি, যখন মানে বসে ভিডিও পোস্ট করি, মানে সে তখন বসে তো ভিডিও পোস্ট করি, তখন বুঝতে পারি যে ঠান্ডা লাগছে এবার। আর চানটা তো আমার সকালেই হয় 12 মাসে, এই শীতের মধ্যেও সেই ভোরবেলাতেই চান করি। তো ওই জন্য এই ঠান্ডা লাগছে মানে তখন বুঝতে পারি। তখন আমার পায়ে চাদর দেওয়ার, ছেলে থাকলে তো বালাপোষ বিছনায় অল টাইম থাকবে। হ্যাঁ বললাম তো, আমি অনেকগুলো আছে মশা। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ঠান্ডা পড়লে দেখবে এখানে, আমার বরের দেখবে এখানে বালাপোষ থেকে আর বেরোতে ইচ্ছে করবে না। এই আমার ছেলে আর বর দুজনে দেখো জামা জ্যাকেট প্যান্ট সব খুলেছে, এখন বালাপোষ খুঁজছে। দেখো ঠান্ডায়, দেখো ওর বাবাকে সরাচ্ছে। এই যে এখান থেকে বালাপোষটা ভাঁজ করা আছে, নেবে। ওই দেখো কি করে ওর বাবার সাথে, দেখো দেখো একবার, দেখতে পাচ্ছি এত বড় ছেলে এখনো বাচ্চা বুদ্ধি যায়নি। দেখো সামনে নড়ে যাবে, সরো, তুই আগে নড়ে যাবি। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব শুয়ে পড়ি আমরা, হ্যাঁ? আবার পরের দিন আসবো, তোমরাও কিন্তু সাথে থেকে।